हेलो स्टूडेंट्स, वेलकम टू ए न्यू क्लास। आज के आमी क्लास 7 लेसन 7 मोगली अमंग द उल्व्स এই লেসনের ইউনিট 2 পড়াবো। এর আগের ভিডিওতে আমি ইউনিট 1 এর লাইন বাই লাইন ইংলিশ রিডিং এবং তার বেঙ্গলি মিনিং করে দিয়েছি। যদি ভিডিওটি কেউ না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা ওটা দেখে নিও। তাছাড়া এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাস 7 সিলেক্ট করলে তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে। আজকে আমি এটার লাইন বাই লাইন রিডিং এবং তার বেঙ্গলি মিনিং করিয়ে দিব। তাছাড়া যে শব্দগুলো নতুন রয়েছে তারও বেঙ্গলি মিনিং আমি আলাদাভাবে বলে দিব। তোমাদের কাছে যে শব্দটা নতুন মনে হবে তোমরা ওই শব্দগুলো খাতায় লিখে নিও, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। আর ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে। আর চ্যানেলে প্রথম এসে থাকলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল এই অপশনটি সিলেক্ট করে নিও, তাহলে পরের ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা অতি সহজেই পেয়ে যাবে। আর যারা চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করছি। ইউনিট 2, লেটস কন্টিনিউ। ফাদার উলফ ran out a few paces and heard Sher Khan muttering and mumbling. Father Wolf ran out. Father Wolf মানে বাবা নেকড়ে দৌড়ে গেল a few paces, কয়েক পা। a few মানে কয়েক, আর পেসেস কথার মানে হচ্ছে পা, মানে কয়েক ধাপ বা কয়েক পা বাবা নেকড়ে দৌড়ে গেল। অ্যান্ড হার্ড এবং শুনতে পেল শের খান মাটারিং অ্যান্ড মামলিং। শের খান কী করছে? মাটারিং। মাটারিং কথার মানে হচ্ছে বিড়বিড় করা, আর মামলিং কথার মানে হচ্ছে অস্পষ্টভাবে কিছু বলা। দুটোর মিনিং প্রায় কাছাকাছি। স্যাভেজলি অ্যাজ ই টাম্বলড অ্যাবাউট ইন দ্য স্ক্রাব। স্যাভেজলি মানে হচ্ছে বন্যভাবে, তাহলে পুরো মানেটা কি আসছে? অ্যান্ড হার্ড এবং শুনতে পেল শের খান বন্যভাবে বিড়বিড় করছে এবং অস্পষ্টভাবে কিছু বলছে। অ্যাজ যেহেতু, কেন বলছে বিড়বিড় করে কিছু বলছে কেন? হি টাম্বলড অ্যাবাউট ইন দ্য স্ক্রাব। স্ক্রাব মানে হচ্ছে ঝোপ, নিচে একটা ঝোপ রয়েছে, সেই ঝোপের মধ্যে সে টাম্বলড অ্যাবাউট। টাম্বলড অ্যাবাউট মানে হচ্ছে সে পড়ে গেছে, গড়িয়ে পড়ে গেছে। মানে শের খান ওই ঝোপের মধ্যে গড়িয়ে যেহেতু পড়ে গেছে তাই সে সেখানে বন্যভাবে বিড়বিড় করছে এবং অস্পষ্টভাবে কিছু বলছে। এটা বাবা নেকড়ে কয়েক পা এগিয়ে গেল এবং সেটা শুনতে পেল। দ্য ফুল হ্যাজ হ্যাড নো মোর সেন্স দ্যান টু জাম্প অ্যাট এ উডকাটার্স ক্যাম্পফায়ার। দ্য ফুল হ্যাজ হ্যাড নো মোর সেন্স। বোকাটার এতটা বুদ্ধিও নেই। এখানে মোর সেন্স, সেন্স মানে হচ্ছে বুদ্ধি। হ্যাড নো মোর সেন্স, বোকাটার এতটা বুদ্ধিও নেই। দেন কার চেয়ে? কার থেকে না? টু জাম্প অ্যাট এ উডকাটার্স ক্যাম্পফায়ার। উডকাটার মানে হচ্ছে কাঠুরে, ক্যাম্পফায়ার মানে হচ্ছে যেখানে তাঁবু পাতিয়ে যে আগুন জ্বালানো হয় সেইটাকে বলা হচ্ছে ক্যাম্পফায়ার। তাহলে কাঠুরের তাঁবু খাটানো আগুনের ওপর লাফ দেওয়ার থেকে বেশি বুদ্ধি ওই বোকাটির নেই। তার মানে সে ওই ক্যাম্পফায়ারের ওপরে সে লাফ দিয়েছিল এবং তার ফলে কি হয়েছিল? অ্যান্ড হি হ্যাজ বার্নড হিজ ফিট, এবং যার জন্য সে তার পা পুড়িয়ে ফেলেছে। সেড ফাদার উলফ উইথ এ গ্রান্ট। বাবা নেকড়ে বলল উইথ এ গ্রান্ট। গ্রান্ট কথার মানে হচ্ছে ঘোঁতঘোঁত করা। বাবা নেকড়ে ঘোঁতঘোঁত করে বলল ওই বোকাটির কাঠুরের তাঁবুর আগুনের ওপরে লাফ দেওয়ার থেকে বেশি বুদ্ধি আর ছিল না, যেখানে সে তার পা পুড়িয়ে ফেলেছে। সামথিং ইজ কামিং আপ হিল, সেড মাদার উলফ টুইচিং ওয়ান ইয়ার। মা নেকড়ে বলল সামথিং ইজ কামিং আপ হিল। আপ হিল মানে পাহাড়ের ওপরে, পাহাড়ের ওপরে কোনো কিছু একটা আসছে। মা নেকড়ে বলল, কীরকম বলল? টুইচিং ওয়ান ইয়ার, একটা কানকে খাড়া করে দিয়ে। পশুরা যখন কোনো কিছু আওয়াজ পেয়ে থাকে তখন তাদের হঠাৎ করে দেখবে কানগুলো পিছনের দিকে যায়, বা একটু সজাগ করার জন্য কান দুটো খাড়া হয়ে যায় কোনো কিছু অস্বাভাবিক কোনো কিছু আওয়াজ পেলে। ওই রকম মা নেকড়েরও হলো, সে আওয়াজটা শুনতে পেল, যে সেজন্য বুঝতে পারলো যে কিছু একটা পাহাড়ের ওপর দিয়ে আসছে। তাই টুইচিং ওয়ান ইয়ার, একটা কান খাড়া করে দিয়ে মা নেকড়ে বলল পাহাড়ের ওপরে কোনো কিছু আসছে। দ্য বুশেস রাসেলড আ লিটল। রাসেলড কথার মানে হচ্ছে খসখস করে আওয়াজ করা। তাহলে বুশেস মানে হচ্ছে ঝোপের মধ্যে খসখসানি আওয়াজ হচ্ছিল। আ লিটল অল্প, তাহলে ঝোপের মধ্যে বা ঝোপে খসখসানি আওয়াজ হচ্ছিল। অ্যান্ড ফাদার উলফ গট রেডি টু লিপ, এবং বাবা নেকড়ে গট রেডি। গট রেডি মানে প্রস্তুত হয়েছিল। টু লিপ লাফ দিতে। লিপ কথার মানে হচ্ছে লাফ দেওয়া। বাবা নেকড়ে লাফ দেবে প্রস্তুত হলো। দেন ইফ ইউ হ্যাড বিন ওয়াচিং ইউ উড হ্যাভ সিন দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড। তারপর যদি তুমি এটা দেখতে, যদি তুমি এটা লক্ষ্য করতে,
ইউ উড হ্যাভ সিন, তুমি দেখতে পেতে, দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সব থেকে সুন্দর জিনিসটা তুমি দেখতে পেতে। ম্যান হি স্ন্যাপড, সে চট করে বলল, খুব স্ন্যাপড কথার মানে হচ্ছে তাড়াতাড়ি চটপট করে কিছু বলা, সেটাকে বলা হচ্ছে স্ন্যাপড। তাহলে হি স্ন্যাপড, সে চটপট করে বলল, ম্যান মানুষ, এ ম্যান স্কাব, লুক, একটা মানুষের বাচ্চা দেখো। বাবা নেকড়ে দেখে বলল, চট করে দেখে কথাটা সঙ্গে সঙ্গে তার মুখ থেকে বেরোলো কি, মানুষ, এ ম্যান স্কাব, একটা মানুষের শাবক, লুক দেখো। ডাইরেক্টলি ইন ফ্রন্ট অফ হিম, সোজাসুজি তারই সামনে, ইন ফ্রন্ট অফ হচ্ছে প্রিপোজিশন, এটা এর মানে হচ্ছে সামনে। তাহলে ডাইরেক্টলি ইন ফ্রন্ট অফ হিম, তার সরাসরি তার সামনে। হোল্ডিং অন বাই এ লো ব্রাঞ্চ, কিভাবে রয়েছে, ধরে রেখেছে, হোল্ডিং অন মানে ধরে রেখেছে, বাই এ লো ব্রাঞ্চ, একটা ছোট বা নিচু শাখা, নিচু ডালকে ধরে রেখেছে। স্টুড, দাঁড়ালো, আ ব্রাউন বেবি, একটা বাদামি রঙের বাচ্চা বা শিশু, হু কুড জাস্ট ওয়াক, যে সবেমাত্র হাঁটতে শিখেছে। তাহলে কি বলছে, ডাইরেক্টলি কথার মধ্যে সোজাসুজি, সরাসরি তার সামনে একটা নিচু ডাল ধরে রেখে, হোল্ডিং অন ধরে রেখে, স্টুড দাঁড়ালো, এ ব্রাউন বেবি, একটা বাদামি রঙের শিশু, বাদামি বলতে শ্যামবর্ণ, রং চাপা, সেই ক্ষেত্রে বলা আছে ব্রাউন বেবি, একটা বাদামি রঙের শিশু, হু কুড জাস্ট ওয়াক, যে সবেমাত্র হাঁটতে শিখেছে, এরকম একজন দাঁড়ালো। হি লুকড আপ ইনটু ফাদার উলফস ফেস, হি লুকড আপ, সে তাকিয়ে দেখলো, ইনটু ফাদার উলফস ফেস, বাবা নেকড়ের মুখের দিকে সে তাকিয়ে দেখলো। কে তাকিয়ে দেখলো, ওই ছোট শিশুটি, মানুষের বাচ্চাটি তাকিয়ে দেখলো। অ্যান্ড লাফড, এবং হাসলো। ইজ দ্যাট এ ম্যানস কাপ, সেড মাদার উলফ, মা নেকড়ে বলল, এটা একটা মানুষের শাবক, এটা একটা মানুষের বাচ্চা। মা নেকড়ে বলল, আই হ্যাভ নেভার সিন ওয়ান, আমি এইরকম দেখিনি। ব্রিং ইট হিয়ার, এদিকে নিয়ে এসো। I have heard now and again of such a thing, I have heard, আমি শুনেছি, now and again, মাঝে মধ্যে আমি শুনেছি, of such a thing, এইরকম জিনিসের কথা আমি মাঝে মধ্যে শুনেছি, বাট কিন্তু নেভার ইন আওয়ার প্যাক অর ইন মাই টাইম, কিন্তু কখনোই আমার দলে, প্যাক মানে হচ্ছে দল, মানে গ্রুপ, পশুদের যে দল থাকে সেইটার কথা বলা হচ্ছে, আমাদের দলে কখনোই দেখিনি, অর ইন মাই টাইম, অথবা আমার সময়েও দেখিনি। সেট ফাদার উলফ, বাবা নেকড়ে বলল। তাহলে বাবা নেকড়ে বলছে যে এইরকম একটা, আমি এদের সম্বন্ধে শুনেছি, কিন্তু এইরকম জিনিস আমি আমার দলের মধ্যে এবং আমার সময়েও আমি দেখিনি। হি ইজ অল টুগেদার উইদাউট হেয়ার, সে পুরোপুরি বা সে সমগ্রভাবেই লোম ছাড়া, মানে তার শরীরে কোথাও চুল নেই, সেটা সে বলছে যে অ্যানিমালদের, যে কোনো পশুর গায়ে তো প্রচুর লোম থাকে, নেকড়েরা তো সেইটা দেখেই অভ্যস্ত, সেই জন্য মানুষের বাচ্চার গায়ে চুল না দেখে সে সেটা দেখে অবাক হলো। বাবা নেকড়েটি ওই ছোট বাচ্চাটির গায়ে কোনো লোম না দেখতে পেয়ে সে অবাক হয়ে বলল যে দেখো, ও পুরোপুরি লোমবিহীন, ও সম্পূর্ণরূপে লোমবিহীন। তার মানে সে জানতো যে সমস্ত প্রাণীদের গায়ে লোম থাকে, কিন্তু এর গায়ে কোনো লোম ছিল না, সেটা দেখে সে অবাক হয়েছিল। দ্য মুনলাইট ওয়াজ ব্লকড আউট অফ দ্য মাউথ অফ দ্য কেভ, চাঁদের আলো পড়া বন্ধ হয়ে গেল, অফ দ্য মাউথ অফ দ্য কেভ, গুহার মুখে যে চাঁদের আলোটা পড়ছিল এতক্ষণ, সেই চাঁদের আলোটা পড়া বন্ধ হয়ে গেল, ব্লকড হয়ে গেল, বন্ধ হয়ে গেল। ফর, কারণ শের খানস গ্রেট স্কোয়ার হেড অ্যান্ড শোল্ডার্স ওয়ার থ্রাস্ট ইনটু দ্য এন্ট্রান্স, তাহলে চাঁদের আলোটা পড়া বন্ধ হয়ে গেল কেন, কারণ শের খানস গ্রেট স্কোয়ার হেড অ্যান্ড শোল্ডার্স, শের খানের বড় চৌকো মাথা এবং কাঁধ, ওয়ার থ্রাস্ট ইনটু, জোর করে ঢোকানো হয়েছিল, দ্য এন্ট্রান্স, মানে গুহার মুখের প্রবেশদ্বারটাতে তাকে জোর করে ঢোকানো হয়েছিল। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে শের খান, বাবা নেকড়ে এবং মা নেকড়ের মধ্যে যে কথোপকথনটা হচ্ছিল, সেই সময় শের খান সেখানে পৌঁছে গেছে এবং সে এসে ওই গুহার মুখের মধ্যে, গুহার এন্ট্রান্সে সে তার মাথাটা গলিয়ে দিয়েছে। তাহলে মাথাটা কেমন সেটা বর্ণনা করা হচ্ছে যে শের খানের ওই বড় চৌকো যে মাথা এবং কাঁধটা সে জোর করে ওই প্রবেশের মুখে, গুহার প্রবেশ মুখে জোর করে ঢুকিয়ে দিয়েছিল, সেই জন্য চাঁদের আলোটা পড়া বন্ধ হয়ে গেল। হোয়াট ডাজ শের খান নিড, সেড ফাদার উলফ, বাবা নেকড়ে বলল, শের খানের এখানে কি প্রয়োজন, বা শের খান এখানে কি চায়, নিড মানে প্রয়োজন, তাহলে শের খান কি চায়, বাবা নেকড়ে বলল, এ ম্যানস কাব ওয়েন্ট দিস ওয়ে, একটা মানুষের বাচ্চা এই পথ দিয়ে গেল, ইটস পেরেন্টস হ্যাভ রান অফ, এটার বাবা মা দৌড়ে পালিয়ে গেছে,
ডিমান্ডেড শের খান। শের খান দাবি করে এই কথাগুলো বলল যে একটা মানুষের বাচ্চা এই পথ দিয়ে গেছে এবং তার বাবা মা দৌড়ে পালিয়ে গেছে। দ্য উলভস আর ফ্রি পিপল সেড ফাদার উলফ। বাবা নেকড়ে বলল, কি বলছে? দ্য উলভস আর ফ্রি পিপল, নেকড়েরা হয় মুক্ত বা স্বাধীন মানুষ। এখানে পিপল কথার মানে হচ্ছে মানুষ নয়, এখানে পিপল মানে হচ্ছে জন্তু, পশুদের কথা বলা হচ্ছে। পিপল কথার মানে হচ্ছে জন্তু, পশু, এই ক্ষেত্রেই পিপল কথাটা ইউজ হয়েছে। দ্য উলভস আর ফ্রি পিপল মানে বাবা নেকড়ে বলছে যে নেকড়েরা হয় স্বাধীন জন্তু, স্বাধীন প্রাণী। দে টেক অর্ডার্স ফ্রম দ্য হেড অফ দ্য প্যাক। দে টেক অর্ডার্স, তারা আদেশ নেয়। কারা আদেশ নেয়? নেকড়েদের কথা বলেছে যে নেকড়েরা আদেশ নেয় কোথা থেকে? ফ্রম দ্য হেড অফ দ্য প্যাক। প্যাক মানে বললাম যে প্যাক মানে হচ্ছে দল, দলের যে প্রধান থাকে তার কাছ থেকেই তারা আদেশটা নেয়। অ্যান্ড নট এনি ফ্রম স্ট্রাইপড এনিম্যাল, এবং যে কোনো স্ট্রাইপড মানে হচ্ছে বাঘের গায়ে তো ডোরা কাটা দাগ থাকে, সেটাই বলা হচ্ছে যে কোনো ডোরা কাটা প্রাণীদের কাছ থেকে নয়। তাহলে নেকড়ে বলছে, বাবা নেকড়ে বলছে যে নেকড়েরা হচ্ছে স্বাধীন জন্তু, তারা যদিও কোনো কারু কাছ থেকে আদেশ নেয় সেটা তাদের দলের যে হেড থাকে, প্রধান থাকে, তার কাছ থেকে নেবে, কোনো ডোরা কাটা প্রাণীর কাছ থেকে এই আদেশটা নেবে না। দ্য ম্যানস কাভ ইজ আওয়ার্স, মানুষের বাচ্চাটা আমাদের। দ্য টাইগার্স রোর ফিল্ড দ্য কেভ উইথ থান্ডার। বাবা নেকড়ে যে এইভাবে কথাটা বললো সেই জন্য তারপরে টাইগার শের খান কি করলো? একটা ভীষণ গর্জন দিল। তার জন্য কি হলো? দ্য টাইগার্স রোর ফিল্ড দ্য কেভ উইথ থান্ডার। বাঘের গর্জনের জন্য গর্জনটা পূর্ণ করে দিল দ্য কেভ, গুহাটাকে। কিভাবে পূর্ণ করলো? উইথ থান্ডার। বাঘের গর্জনটাকে ওই থান্ডারের সঙ্গে তুলনা করা হচ্ছে, যেন বজ্রাঘাত হলো। বাঘের গর্জনের ফলে গুহাটা বজ্রাঘাতে পূরণ হয়ে গেছিল। মাদার উলফ শুক হারসেলফ ক্লিয়ার অফ। মাদার উলফ শুক হারসেলফ, মা নেকড়ে শেকের পাস্ট ফর্ম শুক। তাহলে মা নেকড়ে নিজেকে নাড়া দিয়ে উঠলো বা নিজেকে নাড়ালো, ঝাঁকিয়ে উঠলো। ক্লিয়ার অফ দ্য কাপস, শিশুদের কাছে, শিশুদের কাছে সে শুয়েছিল এতক্ষণ পর্যন্ত, সেবারে শাবকদের কাছ থেকে সরে এলো। ক্লিয়ার অফ মানে হচ্ছে দূরে চলে এলো। অ্যান্ড স্প্র্যাং ফরওয়ার্ড, এবং লাফিয়ে সামনে এগিয়ে এলো। তাহলে মা নেকড়ে উঠে পড়লো, মা নেকড়ে উঠে গা ঝাড়া দিল এবং শাবকদের কাছ থেকে দূরে চলে এলো। অ্যান্ড স্প্র্যাং ফরওয়ার্ড, এবং সামনে লাফ দিয়ে এলো। স্প্রিং এর পাস্ট ফর্ম স্প্র্যাং। হার আইজ ওয়ার লাইক টু গ্রিন মুনস ইন দ্য ডার্কনেস। এখানে মা নেকড়ের চোখের বর্ণনা করা হচ্ছে, কেমন লাগছিল? হার আইজ ওয়ার, তার চোখগুলো ছিল লাইক টু গ্রিন মুনস, যেন কার মতো? দুটো সবুজ চাঁদের মতো লাগছিল। ইন দ্য ডার্কনেস, অন্ধকারে। অন্ধকারে তার চোখ দুটো সবুজ চাঁদের মতো দেখাচ্ছিল। ফেসিং দ্য ব্লেজিং আইজ অব দ্য টাইগার। ফেসিং মুখোমুখি দাঁড়িয়েছিল দ্য ব্লেজিং আইজ অব দ্য টাইগার। ব্লেজিং, ব্লেজ কথার মানে হচ্ছে চকচক করা বা জলজল করা। তাহলে ব্লেজিং আইজ মানে জলজল করছে, বাঘের যে জলজল করছে চোখ দুটোর দিকে মুখ করে সে দাঁড়ালো। শের খান মাইট হ্যাভ ফেসড ফাদার উলফ। শের খান বাবা নেকড়ের হয়তো সম্মুখীন হতে পারত, মানে মুখোমুখি দাঁড়াতে পারত। বাট হি কুড নট স্ট্যান্ড আপ এগেনস্ট মাদার উলফ, কিন্তু সে দাঁড়াতে পারে না এগেনস্ট মাদার উলফ, মা নেকড়ের বিপক্ষে দাঁড়াতে পারে না। এখানে লড়াইয়ের কথা বলা হচ্ছে যে শের খান হয়তো বাবা নেকড়ের সঙ্গে লড়াই করতে পারত, কিন্তু সে মা নেকড়ের বিরুদ্ধে দাঁড়িয়ে করতে পারবে না। হি নিউ, সে জানতো। কেন করতে পারবে না? কারণ সে জানতো দ্যাট যে হোয়ার সি স্টুড, যেখানে সে দাঁড়িয়েছে, মানে মা নেকড়ে যেখানে দাঁড়িয়েছিল, সি হ্যাড অল দ্য অ্যাডভান্টেজ অব দ্য গ্রাউন্ড, সেই জায়গাটাতে মা নেকড়েরই সমস্ত সুযোগ সুবিধাটা ছিল অব দ্য গ্রাউন্ড, মানে ওই জায়গার। তাহলে সে ভালো মতন জানতো, শের খান ভালো মতন জানতো যে জায়গায় মা নেকড়ে দাঁড়িয়েছে সেই জায়গায় সমস্ত সেই পরিস্থিতির সমস্ত সুবিধাটা মা নেকড়ের পক্ষেই আছে। অ্যান্ড উড ফাইট টু ডেথ, এবং সে তার মৃত্যু পর্যন্ত লড়াই করতে প্রস্তুত ছিল, সেটা দেখে সে বুঝে নিয়েছিল। সো হি ব্যাকড আউট অব দ্য কেভ মাউথ, তাই সে পিছিয়ে এলো অব দ্য কেভ মাউথ, গুহার মুখ থেকে সে পিছিয়ে এলো। গ্রাউলিং, কি করতে করতে? গর্জন করতে করতে সে গুহার মুখ থেকে পিছিয়ে এলো। শের খান স্পিক্স দিস মাচ ট্রুথ, সেড ফাদার উলফ। বাবা নেকড়ে বলল, শের খান স্পিক্স দিস মাচ ট্রুথ, শের খান এইটা অনেকটাই সত্যি বলেছে। দ্য কাপ মাস্ট বি শোন টু দ্য প্যাক, ওই শাবকটিকে, মানে মানুষের বাচ্চাটার কথা বলা হচ্ছে, বাচ্চাটিকে অবশ্যই দেখানো উচিত টু দ্য প্যাক, দলের কাছে, মানে তাদের যে দল রয়েছে সেই দলে অবশ্যই বাচ্চাটাকে দেখানো উচিত। উইল ইউ স্টিল কিপ হিম, তুমি কি তাকে এখনো রাখবে?
অ্যাসিওরলি আই উইল কিপ হিম, সেড মাদার ডগ। মা নেকড়ে বলল, নিশ্চিত রূপে, অবশ্যই আমি তাকে রাখবো। লাই স্টিল লিটল ফ্রগ, শুয়ে থাকো, স্থির হয়ে শুয়ে থাকো ছোট্ট ব্যাঙ। ও ইউ মোগলি, ফর মোগলি দ্য ফ্রগ আই উইল কল ইউ। কি বলছে? মা নেকড়ে ওই ছোট বাচ্চাটিকে বলছে যে শুয়ে থাকো, স্থির হয়ে চুপ হয়ে শুয়ে থাকো ছোট ব্যাঙ, ওকে ব্যাঙ বলে বলছে। ও ইউ, ও তুমি, মোগলি, ফর মোগলি, মোগলির জন্য, দ্য ফ্রগ, মোগলি ব্যাঙ, আই উইল কল ইউ, আমি তোমাকে এই বলে ডাকবো। তাহলে মা নেকড়ে মানুষের বাচ্চাটিকে মোগলি দ্য ব্যাঙ, মোগলি ব্যাঙ বলে ডাকলো এবং সে তাকে এটা বলেই ডাকবে বলে সেটা বললো, আই উইল কল ইউ, আমি তোমাকে এটা বলেই ডাকবো। দ্য টাইম উইল কাম, সময় আসবে, হোয়েন যখন, ইউ উইল হান্ট শের খান, তুমি শিকার করবে, উইল হান্ট তুমি শিকার করবে, শের খান, শের খানকে, অ্যাজ হি হ্যাজ হান্টেড ইউ, যেমন সে তোমাকে শিকার করতে এসেছে তেমনি এমন একটা সময় আসবে যখন তুমি শের খানকে শিকার করবে। আকেলা দ্য গ্রেট গ্রে লোন উলফ, আকেলা মহান ধূসর একা একটা নেকড়ে, হু লেড অল দ্য প্যাক বাই স্ট্রেংথ অ্যান্ড কানিং, হু লেড যে পরিচালনা করত, অল দ্য প্যাক সমগ্র দলটাকে সে পরিচালনা করত, বাই স্ট্রেংথ শক্তি এবং অ্যান্ড কানিং চতুরতা। তাহলে আকেলা হচ্ছে আর একটা নেকড়ে যে হচ্ছে যার রং হচ্ছে ধূসর এবং সে একা একটি নেকড়ে যে তার দলটাকে পরিচালনা করত সমস্ত শক্তি এবং চতুরতার সঙ্গে। লে আউট অ্যাট ফুল লেংথ অন হিজ রক, সে কি করছিল? লে আউট মানে শুয়েছিল, অ্যাট ফুল লেংথ অন হিজ রক মানে পাথরের ওপরে সে সম্পূর্ণ ছড়িয়ে, নিজেকে ছড়িয়ে পুরোপুরি প্রসারিত হয়ে ওই পাথরের ওপরে শুয়েছিল। সে, তার নাম হচ্ছে আকেলা এবং সে হচ্ছে কি রঙের, কিরকম দেখতে? বড় ধূসর রঙের একটা একমাত্র নেকড়ে যে তার দলটাকে পরিচালনা করছিল শক্তি এবং চতুরতার সঙ্গে। তাহলে তাদের দলের যে নেতা বা দলের যে লিডার সে হলো, তার নাম হলো আকেলা। হু স্পিক্স ফর দিস কাপ, সেড আকেলা, পাথরের উপরে যে সে নিজেকে ছড়িয়ে যে শুয়েছিল সে এখন বলছে, সেড আকেলা, আকেলা বলল, হু স্পিক্স ফর দিস কাপ, এই শিশুটির জন্য, এই বাচ্চাটির হয়ে কে কথা বলবে? অ্যামাং দ্য ফ্রি পিপল হু স্পিক্স, স্বাধীন জন্তুদের মধ্যে, পিপল মানে এখানে মানুষ নয়, এখানে পিপল মানে জন্তু বা প্রাণীদের কথা বলা হচ্ছে, স্বাধীন জন্তু বা প্রাণীদের মধ্যে হু স্পিক্স কে কথা বলবে? দুজনের মধ্যে হলে বিটুইন বসে এবং দুইজনের বেশি, তিন বা অতিরিক্ত কোনো জিনিস হলে তখন হয়ে যায় অ্যামাং। সেই জন্য এখানে তো অনেক নেকড়ে রয়েছে, সেই জন্য বলছে এই স্বাধীন নেকড়েদের মধ্যে, স্বাধীন জন্তুদের মধ্যে কে কথা বলবে? দেয়ার ওয়াজ নো অ্যান্সার, সেখানে কোনো উত্তরই ছিল না। যখন আকেলা তাদের লিডার সে যখন বলল যে এই বাচ্চাটির জন্য, বাচ্চাটির পক্ষে কে কথা বলবে, তখন সেখানে কোনো উত্তরই ছিল না, কেউ কোনো কথা বলছিল না। মাদার উলফ গট রেডি ফর হোয়াট শি নিউ, মাদার উলফ গট রেডি, মা নেকড়ে গট রেডি মানে প্রস্তুত হচ্ছিল, কিসের জন্য? ফর হোয়াট, কারণ, শি নিউ সে জানতো, উড বি হার লাস্ট ফাইট, কারণ সে জানতো যে এটা তার শেষ লড়াই হবে। ইফ থিংস কেম টু ফাইটিং, যদি লড়াই করার কোনো জিনিস হয়ে থাকে বা লড়াই করার জন্য যদি পরিস্থিতি হয় তাহলে এটাই তার শেষ লড়াই হবে, সে সেটা জানতো, তাই সে রেডি হচ্ছিল, প্রস্তুত হচ্ছিল কিছু বলার জন্য। তখনই কি হলো? দেন তখন দ্য অনলি আদার ক্রিয়েচার, অন্য একমাত্র জন্তু, হু ইজ অ্যালাউড অ্যাট দ্য প্যাক কাউন্সিল, যার অনুমতি ছিল, অ্যাট দ্য প্যাক কাউন্সিল এই দলের সভার যে আলোচনাটা হচ্ছিল সেটা কাউন্সিল, সমস্ত অ্যানিমাল তো রয়েছে, ওয়াজ সে কে ছিল? বালু দ্য বিয়ার, ভালুক বালু। তাহলে ভালুকের নামটা হচ্ছে বালু, মানে এই আলোচনার মধ্যে অন্যজনের যার কথা বলার অনুমতি ছিল সে হলো কে? সে হচ্ছে একটা ভালুক, সেই ভালুকের নাম হচ্ছে বালু। বোঝা গেছে? হি রোজ আপন হিজ হেড অ্যান্ড গ্রান্টেড, সে কি করলো? হি রোজ আপন মানে তুলে ধরলো, হিজ হেড তার মাথাটা তুলে ধরলো, অ্যান্ড গ্রান্টেড এবং ঘোঁত করলো, মানে সে কিছু বললো, ঘোঁত করলো না, তাদের সাউন্ড করে সে কথা বলার জন্য প্রস্তুত হচ্ছিল, সে সাউন্ড আওয়াজ বের করলো। হি রোজ আপন হিজ হেড, সে তার মাথাটা তুলে ধরলো, রাইজের পাস ফ্রম রোজ, হি রোজ আপন হিজ হেড, সে তার মাথাটি তুললো, অ্যান্ড গ্রান্টেড এবং ঘোঁত করে বলল। কি বললো? নেক্সট পেজে দেখো, আই স্পিক ফর দ্য ম্যানস কাপ, আমি ওই মানুষের বাচ্চাটার জন্য কথা বলছি। লেট হিম রান উইথ দ্য প্যাক, তাকে ওই দলের সঙ্গেই
থাকতে দাও বা দলের সঙ্গে দৌড়তে দাও, ছোটাছুটি করতে দাও। অ্যান্ড বি এন্টার্ড উইথ দ্য আদার্স, এবং অন্যদের সঙ্গে মিশতে দাও। আই মাইসেলফ উইল টিচ হিম, আমি নিজে তাকে শিখাবো। তাহলে এখানে বালুও বলল যে ওই মানুষের বাচ্চাটিকে ওই দলের সঙ্গে থাকতে দাও, তাহলে তাকে আমি নিজে থেকে ওকে শেখাবো। উই নিড ইয়েট অ্যানাদার সেড আকেলা, তখন আকেলা তাদের যে নেতা সে আরেকবার বলল, আকেলা বলল উই নিড ইয়েট অ্যানাদার, আমাদের এখনো আর একজনের প্রয়োজন। উই নিড আমাদের প্রয়োজন, ইয়েট এখনো, অ্যানাদার আর একজনের, তাহলে আমাদের আর একজনের প্রয়োজন। বালু হ্যাজ স্পোকেন, বালু বলেছে, অ্যান্ড হি ইজ আওয়ার টিচার ফর দ্য ইয়াং কাপস, এবং সে হয় আমাদের শিক্ষক ফর দ্য ইয়াং কাপস, মানে তাদের দলের যে ছোট ছোট শাবকরা থাকে সেই ছোট ছোট শাবকদের শিক্ষক হচ্ছে কে বালু, সে হয় আমাদের ছোট শিশুদের ছোট শাবকদের শিক্ষক। হু স্পিক্স বিসাইড বালু, বালুর পাশাপাশি আর কে কথা বলবে? এ ব্ল্যাক শ্যাডো ড্রপ ডাউন ইন্টু দ্য সার্কেল, তখন কি হলো? এ ব্ল্যাক শ্যাডো, একটা কালো ছায়া, ড্রপ ডাউন পড়লো, ইন্টু দ্য সার্কেল, ওই বৃত্তের মধ্যে একটা কালো ছায়া পড়লো। বৃত্তের মধ্যে মানে ওই যেখানে গোল করে সমস্ত এনিম্যালরা বসেছে সেই সার্কেলটার মধ্যে একটা কালো ছায়া পড়লো। ইট ওয়াজ বাগিরা, এটা কার ছায়া ছিল? এটা ছিল বাগিরা, দ্য ব্ল্যাক পান্থার, সে হচ্ছে কে? কালো চিতাবাঘ। তাহলে কালো চিতাবাঘকে বলা হচ্ছে ব্ল্যাক পান্থার, তার নাম হচ্ছে কি? বাগিরা। এভরিওয়ান নিউ, প্রত্যেকেই জানতো বাগিরা, প্রত্যেকেই বাগিরাকে জানতো। অ্যান্ড নোবডি ডেয়ার টু ক্রস ইজ পাথ, এবং কেউই, নোবডি মানে কেউই নয়, ডেয়ার সাহস করতো না কেউই, টু ক্রস ইজ পাথ, তার রাস্তা অতিক্রম করার জন্য কেউই সাহস করতো না। ফর, কারণ হি ওয়াজ অ্যাজ কানিং অ্যাজ আ জ্যাকেল, সে হয় একটা শেয়ালের মতোই চতুর। কানিং কথার মানে হচ্ছে চতুর বা চালাক, সে হয় একটা শেয়ালের মতো চতুর। অ্যাজ বোল্ড অ্যাজ দ্য বাফেলো, মহিষের মতো সাহসী, বোল্ড কথার মানে হচ্ছে সাহসী। অ্যান্ড অ্যাজ রেকলেস অ্যাজ আ উন্ডেড এলিফ্যান্ট, এবং রেকলেস মানে হচ্ছে বেপরোয়া, অ্যাজ এ উন্ডেড এলিফ্যান্ট, আহত হাতি। একটা হাতি যখন আহত হয় সে যেভাবে বেপরোয়া হয় সেই রকম একটা আহত হাতির মতোই সে বেপরোয়া। সেই জন্য কেউই সাহস করে না ওই কালো চিতা বাঘিরার পথটাকে অতিক্রম করা। বাট হি হ্যাড এ ভয়েস অ্যাজ সফট অ্যাজ ওয়াইল্ড হানি ড্রিপিং ফ্রম আ ট্রি, কিন্তু হি হ্যাড, তার ছিল, আ ভয়েস অ্যাজ সফট অ্যাজ, তার গলার স্বরটা কতটা নম্র ছিল বা মিষ্টি ছিল। সফট মানে হচ্ছে কোমল, মোলায়ম, মিষ্টি, নম্র, তার গলার স্বরটা এতটাই নম্র ছিল। কার মতো? অ্যাজ ওয়াইল্ড হানি, বন্য মধু, ড্রিপিং ফ্রম আ ট্রি, একটা গাছ থেকে যখন বন্য মধু টপ টপ করে পড়ে, সেই টপ টপ করে পড়ার মতো যে শব্দটা, সেই রকম মিষ্টি তার গলার শব্দটা বা গলার আওয়াজটা ছিল। টু কিল আ লিটল কাব ইজ শেম, একটা ছোট বাচ্চাকে মারাটা খুবই লজ্জার জিনিস। শেম মানে হচ্ছে লজ্জা, তাহলে একটা ছোট বাচ্চাকে মারা খুবই লজ্জার জিনিস। বিসাইডস, তাছাড়া, হি মে মেক বেটার স্পোর্ট ফর ইউ, সে তৈরি করতে পারে, তৈরি করতে পারে বেটার স্পোর্ট ফর ইউ, তোমাদের জন্য একটা ভালো শিকারী হয়ে উঠতে পারে, মানে সে অন্যান্য পশুদেরকে শিকার করতে পারে। হোয়েন হি ইজ গ্রোন, যখন সে বড় হয়ে উঠবে তখন হতে পারে সে একজন শিকারী হয়ে উঠবে। বালু হ্যাজ স্পোকেন অন হিজ বিহাফ সেড বাগিরা, বাগিরা বলল বালু তার হয়ে কথা বলেছে। মেন অ্যান্ড দেয়ার কাবস আর ভেরি ওয়াইজ, মানুষ এবং তাদের শিশুরা অনেকটাই জ্ঞানী। ওয়াইজ কথার মানে হচ্ছে জ্ঞানী, তাহলে মানুষ এবং তাদের শিশুরা হয় অনেক জ্ঞানী। হি মে বি এ হেল্প ইন টাইম, সময়ে সে অনেকটা সাহায্য করতে পারে। সেট আকেলা বলল। ট্রুলি আ হেল্প ইন টাইম অফ নিড, ট্রুলি সত্যি, আ হেল্প ইন টাইম অফ নিড প্রয়োজনের সময় একটা সাহায্য। ফর নান ক্যান হোপ টু লিড দ্য প্যাক ফর এভার, কারণ কেউ আশা করতে পারে না টু লিড পরিচালনা করতে, দ্য প্যাক ফর এভার দলকে সারা জীবন পরিচালনা করার আশা কেউই রাখতে পারে না। সেট বাগিরা বলল যে একটা দলকে সারা জীবন পরিচালনা করার আশা কেউই রাখতে পারে না, তাই প্রয়োজনের সময় একটি সাহায্য, তাহলে যে কোনো সময় তার প্রয়োজন হয়ে থাকতে পারে, এটা বাগিরা বলল। টেক হিম অ্যাওয়ে আকেলা সেড টু ফাদার উলফ, আকেলা বাবা নেকড়েকে বলল টেক হিম অ্যাওয়ে, তাকে নিয়ে যাও। অ্যান্ড ট্রেন হিম, এবং তাকে শিক্ষা দাও বা শেখাও, অ্যাজ বিফিটস ওয়ান অফ দ্য ফ্রি পিপল, ওই স্বাধীন জন্তুদের মতো একজন উপযুক্ত বা দক্ষ হয়ে ওঠার প্রশিক্ষণ দাও, শিক্ষা দাও।
অ্যান্ড দ্যাট ইজ হাউ, এবং এইভাবেই মোগলি ওয়াজ এন্টার্ড ইন্টু দ্য সিওনি উল প্যাক। এইভাবে মোগলি এই যে সিওনি পাহাড়ের উপরে যে নেকড়েদের দল ছিল সেই দলের মধ্যে মোগলির প্রবেশটা এইভাবেই হয়েছিল। তাহলে গল্পটি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।